হ্যালো বন্ধুরা, আজ দেখো জামাই ষষ্ঠী বলে কথা। আমার মা একদম সকাল সকাল দেখছি নতুন চাদর একদম পেতে রেখে দিয়েছে। অন্যবার তো জামাই ষষ্ঠীতে সেজে গুজে রেডি হয়ে মায়ের কাছে আসি, মায়েদের জন্য গিফট এটা ওটা সব কিছু নিয়ে, কিন্তু এবারে আমি মায়ের এখানেই রয়েছি। তো দেখছি মা বেশ সুন্দর করে আয়োজন করেছে সব কিছুর, সব তোমাদের সাথে শেয়ার করব। কি সুন্দর নতুন চাদর পেতেছে দেখো খাটে, কি দারুণ লাগছে দেখতে। সকালে ব্রেকফাস্টের জন্য পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছিল মা, সেটাই আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর একটু তেলও দিয়ে দিয়েছিলাম অল্প করে, তাহলে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যায় না। তোমরাও যখন পাস্তা সেদ্ধ করবে তখন এরকম অল্প করে তেল যদি দিয়ে দাও দেখবে অনেক ঝরঝরে থাকে। করা রয়েছে কাঁচা মাংস, যেটা আজকে রান্না হবে, মা বানাবে। ব্যাস, জামাই ষষ্ঠী সকালে ব্রেকফাস্ট মানে সকালে জল খাবার আর কি। আমি খেতে বসে গেছি, বাকিদের এখন অনেক নিয়মকানুন, তারপর তারা খাবে, বাট আমাকে এত নিয়মকানুন অবধি অপেক্ষা করলে এখন হবে না, তাই আমি খেয়ে নিচ্ছি। দেখেছো জামাই ষষ্ঠী বলে সাজুগুজু করছো তো। জামাই ষষ্ঠীর ব্রতর পাখার জল নেমে বলে বসে গেছে। প্রথমে বলেছিল পাঞ্জাবি পরবে, তারপর বলছে গরমে পাঞ্জাবি পরে ছাদে পারবো না, তারপর একটা নর্মাল টি শার্টই পরে নিয়েছে ঘরে থাকা, তাই তো। এই যে জামাই, তুমি তাকাও, তুমি আজকে খুব আতঙ্কে আছো তো, এমনিতেই তুমি এখানে আতঙ্কে থাকো তোমার শাশুড়ির জন্য। আমি পাখা সাজানো চলছে, জল দেয়া হবে বলে। এই ব্রতটা যখন মা করে, আমি ছোট থেকে দেখে এসেছি মা একটা কথাও এটা করার সময় বলতো না, খুব নিষ্ঠা ভরে এই নিয়মটা পালন করতো। এটা ছোটোবেলায় আমাকেও করেছে, আর এখন আমার বর আসার পর আমার বরকেও করে। তো এটা খুব নিষ্ঠা ভরে মাকে দেখেছি করতে। তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে জানিও আমায় কমেন্টার। এটা কিন্তু ছাদেই করতে হয়, পূর্ব দিকে মুখ করে। এইভাবেই সকাল 7:30টার সময় আমার মা সমস্ত নিয়মকানুন করে ব্রত কমপ্লিট করলো। আর জামাই ষষ্ঠীর সকালের ব্রেকফাস্টে আমাদের ছিল পাস্তা আর স্যান্ডউইচ। আমি তো খেয়ে নিয়েছিলাম, বাকি ছিল ওরা শাশুড়ি আর জামাই, তো ওরাও ওদের টিফিনটা করে নিল। আর তারপর আমার বর রেডি হয়ে গেল আশীর্বাদের জন্য। তো এই আশীর্বাদের জন্য আমি একটু ফুল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছিলাম। আর তোমরা বলো কেমন লাগছে। আর ওদিকে আমার বর যেহেতু ভিজে গেছিলো একটু জামা কাপড়গুলো, সেগুলোকে চেঞ্জ করে অন্য ড্রেস পরে আসতে গেছে। আর এদিকে মাও সমস্ত জোগাড়জাত করছে, জামাই ষষ্ঠী বলে কথা, আজকে তো একদম প্রস্তুতি তুঙ্গে এবং নানান রকম ব্যস্ততা রান্না বান্না সব কিছুর। তাই আমি একটু এদিকে এটা হাতে হাতে করে দিচ্ছিলাম, একটু সুন্দর লাগবে দেখতে, একটু ভালো লাগে ফুল দিয়ে এরকম ডেকোরেশন করলে, তো সেই জন্যই সেটাই করছিলাম। এমনিতেই আজকে জামাই ষষ্ঠী, সব দিক থেকেই লেট হবে খাওয়া দাওয়া বা সব কিছু, সেই জন্য সকাল থেকেই মা সমস্ত নিয়মকানুন শুরু করে দিয়েছিল, মন্দিরে গিয়ে পুজো দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু। অনেকটা সকাল সকাল আয়োজন করার জন্য রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। এখানে ছিল 9 রকমের ভাজা, তার মধ্যে মাছ ভাজা তো ছিলই, আর ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, মাংস, চাটনি, স্যালাড, 7 রকমের ফল, মিষ্টি, দই, আর সঙ্গে ছিল সরু চালের ভাত। আর এই ছিল রাতের মেনু। এটা আমার বরই চেয়েছিল খেতে, আমার বর বলেছিল রাতে সিম্পল কিছু খাবে লুচির সাথে, তো তার জন্য ছিল লুচি, মাংস কষা, মিষ্টি, আম, জল, আর তার সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক।